আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এখানকার ওয়েদারটা অনেক ভালো চলছে। এই উইকটা ওয়েদার অনেক ভালো চলবে, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা দুদিন পর পরই দেখা যাচ্ছে চেষ্টা করছি একসাথে একটু খাওয়া দাওয়া করার জন্য। যারা আমরা এখানে বাঙালি ফ্যামিলিরা আছি, একটু গেট টুগেদার করা, একসাথে একটু ঘোরাঘুরি করা, একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা, এসবই চলছে। তো আজকের দিনটাতে সবাই প্ল্যান করেছে যে একটু তান্দুরি করবে, চিকেন তান্দুরি বানানো হবে, মাটন বিফ এসব তান্দুরি করা হবে। তো যাক, যে একটু মার্কেটিং করে নিয়ে আসলাম, কেনাকাটা করে নিয়ে আসলাম। এসে সব কিছু রেডি করছি, যে চিকেন ধুয়ে পিসগুলো কাট কাট করে নিয়ে এসে ধুয়ে রাখলাম, মাটনগুলো ধুয়ে রাখা হলো। তো এগুলো ধুয়ে আগে একটু পানি ঝরতে দেওয়া হয়েছে, কারণ পানি ঝরে গেলে দেন দেখা যায় মশলাটা দিলে মশলাটা সোক করে নেয়, আদারওয়াইজ তো দেখা যায় থাকে না। তো পাশাপাশি যেখানে সালাদ কাটা হচ্ছে, এখানে আমার হাজব্যান্ড সালাদ কাটতেছে, শসা, টমেটো, তারপর লেটুস, এগুলোর সালাদ কাটছে। পাশাপাশি এদের গ্রিলগুলো আমরা এখানে দেখা যায় যে এই বনটা দিয়ে খাই, এই বনটাকে এখানে আসলে পান বলি আমরা। তো এটা দিয়ে খাওয়া হয়তো অনেকগুলা নিয়ে আসছি এগুলাকে, এগুলো সব পিস পিস করা রেডি করা আছে, কিছু আছে আস্ত। এগুলোকে দেখা যায় যে ওভেনে গরম করে দেন, এগুলোকে তখন একটু নরম হয়, তখন খাওয়া হয়। তো এই পাশে দেখা যাচ্ছে আমি হচ্ছে মেরিনেটেড করার জন্য প্রথমে মশলাটাকে মিক্সড করে নিলাম, মশলাটাকে রেডি করে নিলাম। দেন এগুলা চিকেনটাতে দিয়ে মাখাবো, মাখিয়ে প্রায় ঘন্টাখানিক রেখে দেওয়া লাগবে। তো ইতোমধ্যে এখনও মেহমান আসেনি, গেস্ট এখনও আসা বাকি আছে। মশলাগুলো একে একে দিলাম চিকেনগুলোকে ভালো করে মাখানোর জন্য, কারণ প্রতিটা পিসের মধ্যে যদি ঠিক করে মশলা না যায়, দেখা যায় যে তখন মজা লাগবে না। তো সব কিছু ভালো করে মিক্সড করে নিলাম। সবাই এখানে গল্প করছে, যে যদিও হাসাহাসি হচ্ছে, যদিও এগুলা ভিডিওর মধ্যে ক্লিপগুলা ভয়েসটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে আমি মাটনটাও মেরিনেটেড যে মশলাটা ছিল সেটাতে মেরিনেট করে নিচ্ছি, যেহেতু মানে ইচ্ছা ছিল এগুলোকে জাস্ট ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে তারপর গ্রিলটা করব। বাট আসলে আমি চিন্তা করেছি যে মেরিনেটেড মশলাটা দিয়ে মেরিনেট করে নিই, একটু একটু আলাদাভাবে খেয়ে দেখি কেমন লাগে। কারণ ওইটাতে দেখা যায় যে ঠিক আছে, ভালো লাগে না সেটা না, এগুলো যত কম মশলা দিয়ে খাওয়া যায় ততই মজা লাগে। কিন্তু একটু ভিন্নভাবে খেতে চেয়েছি, ভিন্ন রেসিপি একটু ট্রাই করতে চেয়েছি, দেখি কেমন লাগে। এবং এটা আসলে কি বলবো, প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে যে অসাধারণ হয়েছে। কারণ ওইটা দেখা যায় যে ভিতরটা একটু টেস্টলেস লাগে, উপরের অংশটা একটু ভালো লাগে, ভিতরটাতে অত বেশি টেস্ট লাগে না। বাট এই মশলাটা দিয়ে মেরিনেটেড করার পরে ওটা মানে পুড়িয়ে যখন খাওয়া হয়েছে, খাওয়ার পর প্রত্যেকটা মানুষ আসলে এটা খেয়ে খুব পছন্দ করেছে। তারপর যাক, এখানে ছেলেরা গেস্ট ইতিমধ্যে চলে আসছে, ছেলেরা এখন এগুলাকে গ্রিল করছে। আমাদের কাজ ছিল ভিতরের কাজ করা, সব মেরিনেট করা, মাখিয়ে রাখা, সব সালাদ টালাদ করে রেখে দেওয়া। তো সেসব কাজ আমরা করেছি, আর পোড়ানোর কাজ করছে ছেলেরা। কারণ বাহিরে আমরা এইগুলা আগুন ধরায় পোড়ানো, এগুলো আমাদের দরকার নেই। তারপর পাশাপাশি এখানে ভুট্টা নিয়ে আসা হয়েছে, ভুট্টাও পোড়ানো হচ্ছে। ভুট্টাকে আবার পুড়িয়ে এগুলো একটু লেবু দিয়ে, তেঁতুল দিয়ে, মরিচ দিয়ে খেতে অনেক মজা। এই যে এক বেচ উঠায় নিয়ে আসা হয়েছে, এগুলো আমরা খাচ্ছি। তারপর সবাই এক একে করে খাচ্ছি, খেয়ে খেয়ে সবাই মানে অনেক ভালো লেগেছে, আসলে দিনটা ভালো কেটেছে। তো এই জন্য দেখালাম আপনাদেরকে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। ধন্যবাদ।